হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার ভ্রমণ এলাকা হচ্ছে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ি এলাকা, যেখানে রয়েছে শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস। তো বন্ধুরা, আপনারা কিভাবে বগুড়ায় বাগবাড়িতে যাবেন, কিরকম খরচ, কিসে যাবেন, পুরোপুরি বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, আমি গাবতলী স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসলাম 5 মাইল এলাকায়। সরাসরিও যাওয়া যায়, আর আপনি যেতে হলে বগুড়া শহর থেকে সাতমাথা থেকে সরাসরি সিএনজি যোগে যেতে পারবেন। তারপর আমাকে 5 মাইল এলাকা থেকে নেমে দেওয়া হলো ফেরির হাট। তারপর এখান থেকে আমাকে এখন যেতে হবে বাগবাড়ি। তারপর আমাকে বাগবাড়ি স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার পর দেখা গেল এখানে আজকে হাটবার। তো কিছুক্ষণ আমি ঘোরাফেরা করে সামনের দিকে এগোতে লাগলাম। একটু সামনে এগোতেই দেখতে পেলাম শহীদ জিয়াউর রহমানের বাসভবনের ঠিকানা। তারপর আমি রাস্তা ধরে এগিয়ে গেলাম হাটের ভেতর দিয়ে। এখানে অনেক টাটকা এবং ফ্রেশ তরিতরকারি পাওয়া যায়, যারা চান কিনতেও পারে। তারপর আমি এগিয়ে গেলাম তার বাড়ির দিকে। সামনে যেতেই একটা সুন্দর দিঘি চোখে পড়লো। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। তার একটু পর আমি হাঁটা শুরু করলাম শহীদ জিয়াউর রহমানের বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই সুন্দর, মনোরম, নিরিবিলি একটা জায়গায় এই বাড়িটি অবস্থিত, আর খুব বেশি একটা ভিড় নেই। লোকজন খুব আসে, ঘুরে ফিরে চলে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি মূলত শহীদ জিয়াউর রহমানের পৈতৃক নিবাস। তো চলুন বন্ধুরা, আমরা একটু দেখার পরেই ভেতরে প্রবেশ করব। কতই না স্মৃতি বিজড়িত এই জায়গা, কতই না মনোমুগ্ধকর হতে পারে। চলুন ভিতরে গেলেই আমরা বুঝতে পারবো। সামনে অনেক স্মৃতিময় কবিতা রয়েছে, ছবি রয়েছে। তো এগুলোই প্রমাণ করে একজন মানুষ তার কাজের মধ্যেই বেঁচে থাকে চিরকাল। তো আমরা এখন প্রবেশ করে ফেললাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা গেটের বাইরে বাইক রাখতে হবে, কারণ ভিতরে নিয়ে প্রবেশ নিষেধ। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি কত বিশাল, অনেকটাই বাংলো বাড়ির মতো, অনেক বিশাল জায়গা। তো সামনে আমি দেখতে পেলাম একটা পারিবারিক কৃষি বাগান রয়েছে। তো অনেকটাই খোলামেলা পরিবেশ, আর সামনেই রয়েছে তাদের পারিবারিক কবরস্থান। তো আমি কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গেলাম, কি দেখতে পাই আসলে। তো সামনে এগিয়ে গিয়ে যা দেখতে পেলাম তা হলো এখানে কিছু লিচু বাগান রয়েছে। লিচু বাগান বলতে লিচু গাছ রয়েছে অনেকটাই বড়। আর এই দুটো হলুদ বাড়ি, এগুলোই পুরাতন বাড়ি। এখানে দু একজন লোক থাকে এই বাড়িগুলো দেখাশোনা করার জন্য। তো আমি ভেতরে প্রবেশ করেই অনুভব করলাম জায়গাটিতে কতই না স্মৃতি বিজড়িত রয়েছে। কি একটা কথা, তাই না? এখানেই জন্মগ্রহণ করেছেন দেশের একজন প্রেসিডেন্ট। কি কথা, তিনি এখানেই জন্মেছেন, বড় হয়েছেন, শৈশব কাটিয়েছেন, খেলেছেন, কান্না করেছেন, হেসেছেন। কতই না সুন্দর একটি কথা। আর এই দুটো হলুদ বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো তার সময় থেকেই রয়েছিল। বন্ধুরা দেখুন এখানে কতটা বড় জায়গা। আমি এসে নিজেকে ধন্য মনে করছি। আমার পেছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটি মূলত শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান। এই বাড়িটি শহীদ জিয়াউর রহমানের দাদি পৈতৃক সূত্রে পেয়েছিলেন। এখানে আমার ভালো লাগার আরেকটি কারণ হলো জায়গাটি খুব নিরিবিলি, কোনো হই হুল্লোড় নেই, চিল্লাপাল্লা নেই, আশেপাশে কোনো বহুতল ভবন নেই। এজন্যই যারাই আসবেন অনেকটাই উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, বাড়িটা কতই সুন্দর, যদিও ছোট, কিন্তু এখানে ইতিহাস, সবকিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে। আর এখানে মাটির সংস্পর্শ রয়েছে। আমি চারিদিকে ঘুরতে লাগলাম বাড়িটি। আর দেখুন বন্ধুরা, বাড়িটির ভেতরে কিছু দেখা যাচ্ছে না। এগুলো ওপরে একটু পাকা করা, কারণ যাতে কাদা পায়ে না ভরে। বাড়ির এটি পেছনের অংশ, এখানে রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট।
আর রয়েছে অনেক গাছপালা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর এবং মনোরম পরিবেশ। আর বন্ধুরা, আমি মাটির ছবি তুললাম কারণ এই মাটিতেই বড় হয়েছেন, বেড়ে উঠেছেন দেশের একজন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আপনারা যারা আসেননি তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। আর বন্ধুরা, আমার এই রকম ভ্রমণ ভিডিও পেতে আমাকে অবশ্যই ফেসবুকে সাপোর্ট করবেন, ফেসবুক পেজে ফলো করবেন, আর ইউটিউবে সাবস্ক্রিপশন করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তারপর আমি বাড়ির সামনে এসে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, যেহেতু খোলাই ছিল আর লোকজনও নিষেধ করলো না। তো আমি ভেতরে এসে অনুভব করলাম জায়গাটি কতই না স্মৃতি বিজড়িত। কিছু কাজ পরবর্তীতে করা হয়েছে। আর দেখুন বন্ধুরা, জানালা দরজা রয়েছে লাগানো। অনেক নেতাকর্মীরা আসে এবং তারা হয়তো বা ভেতরে প্রবেশ করে। জনসাধারণের প্রবেশের অনুমতি নেই। দেখুন কতই পুরাতন বাড়ি, 131 বছরের মতো বয়স। আর এখানে কিছু লেখা রয়েছে। তো আমার কথা হলো, আমি ভ্রমণ করতে পছন্দ করি, আর আমি এখানে এসে নিজেই খুব অভিভূত যে একজন মানুষ তার ভালো কর্মের মাধ্যমে পৃথিবীতে কিভাবে সারা জীবন অমর হয়ে থাকে। তো আজকে আপনাদের এই ভিডিওই আমি দেখালাম। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি এখন ভ্রমণ শেষে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। অনেকটাই সুন্দর লাগলো আর মনোরম পরিবেশে দেখে গেলাম বগুড়ার কৃতি সন্তান জিয়াউর রহমানের